আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারা আমি আল্লাহর উপর ভরসা করেছো, আমি আল্লাহকে ডেকেছো, তাদের জন্য আমি আল্লাহ এই ঘোষণা দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিলেন যে বান্দা তোমরা বলো, হে আমার পালন কর্তা। আল্লাহ কি বললেন? তার মানে আমরা বলতেছি, আল্লাহ বলছেন, হে আমার পালন কর্তা, হে আমাদের রব, আমরা তোমার ওই উপর ভরসা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা ভরসা করি কার উপর? আমরা তোমার ওই দিকে মুখ চেয়ে আমরা দেখেছি, আমরা চোখ দিয়ে দেখেছি তোমার নাজ নিয়ামত, তোমার সমস্ত কিছু। এরপরে আমরা বললাম, ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, এবং তোমার ওই উপর আমরা প্রত্যাবর্তন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বললাম কি, আল্লাহ আপনার উপর আবার ভরসা করলাম, আপনাকে আমরা স্মরণ করলাম, আল্লাহ আপনাকে আমরা বিশ্বাস করি। আল্লাহ গো রব্বুল আলামিন, আপনি আমাদের হেফাজতকারী। আল্লাহ তুমি সমস্ত শক্তির মালিক, তুমি সমস্ত ক্ষমতার মালিক। ঠিক না বে ঠিক? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। নামাজের মধ্যে বলছি মালিকি ইয়াউমিদ্দিন, নামাজের মধ্যে বললাম বিচার দিবসের মালিক আল্লাহ। আবার নামাজে বলতেছি আর রহমানির রহিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি আরেকটি কিতাব লিখেছেন, ওই জায়গাতে ব্যাখ্যা করছেন আর রহমান আর রহিম। রহমান, দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, যত প্রকারের মানুষ রয়েছে, রব্বুল আলামিনের এই রহমানের আওতায় সবাই, রহমানের আওতায় সবাই, রহমানের মধ্যে সবাই। এজন্যে আপনার খাবার পাই, রিজিক পাই, আপনার অক্সিজেন গ্রহণ করে, নাজ নিয়ামত সমস্ত কিছু তারা ভক্ষণ করে, তারা ব্যবহার করে। যেমন মুসলমান করে তেমনিভাবে ইহুদি খ্রিস্টান করে। ঠিক না বে ঠিক? সবাই করে। আল্লাহ বলেন রহমান সকলের জন্য, আর রাহিম শুধু মুসলমান মমিনের জন্য। মমিন কার জন্য? রহিম কার জন্য? শুধু মমিনের জন্য। আমরা কি মমিন হতে পেরেছি? মুসলমান হতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও কানসাটের মুসলমানেরা, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে কথাটা বুঝার চেষ্টা করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আমানু, আমিনু, প্রত্যেকটা লফজের উপর, প্রত্যেকটা ওয়ার্ডের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, আমিনু, আবার তোমরা মুসলমান হও। আল্লাহ কি বলছেন? হে মুসলমানেরা, আবার। তার মানে কি আমরা মুসলমান হতে পারি নাই? কলিমুদ্দিনের ঘরে আপনার জন্ম হয়েছে, আপনি মুসলমান। কোন সূত্রে মুসলমান? জন্মসূত্রে, বংশসূত্রে আপনি মুসলমান, কিন্তু প্র্যাকটিক্যালি, বাস্তবে আপনি মুসলমান হতে পারেন নাই। আপনি বলতেছেন আমি মুসলমান, কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, আপনি মুসলমান পড়ছেন, এর নিয়ত কি? নেতানিয়াহু, আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী, সেও পারে সেই কালিমা। মোদি, ইন্ডিয়ার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেও পারে এই কালিমা। মমতা, সে তো ওপেনলি
কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেঠিক? এই কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না, যায়